সময়টা ছিল ডিসেম্বর মাস। অন্যান্য বনের মতো এই সুন্দর বৃন্দাবনেও শীত নেমে এসেছে। বছরের শেষ সময় হওয়ার কারণেই পাখির ছানাদের সবার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। তাই ছানাদের মাঝে যেমন হই হুল্লোড় আনন্দ ছিল, তেমনি শহরের পাখিরাও তাদের ছানাদের পরীক্ষা শেষের কারণে বনে ঘুরতে আসছিল। বছরের শেষে যে ঘটনাটি আমাদের বেশি চোখে পড়ে তা হলো পিকনিক। বৃন্দাবনের বনবাসীরাও এর ব্যতিক্রম হয়নি। মা মা আমিও যাব, আমিও সুন্দর করে সেজে গুজে থাকবো। মাই মাই আমিও যাব, ইয়ে আমার লাল জুতোগুলো আমি পরবো। তোরা মনে হয় একই যাবি, আমিও যাব। ছানারা হই হুল্লোড় করে লাফাতে থাকে আর চিৎকার করতে থাকে। আহ কুহু, চুপ! তোরা সবাই এভাবে চিৎকার করলে আমি লিস্ট করব কিভাবে শুনি? এবার যদি কেউ আর একবার চিৎকার করিস তাহলে কিন্তু আমি তোদের সব ছানাকে রেখে যাব, এই বলে দিলাম। থাক কাকুলি, ওদের বকিস না তো। ওদের আনন্দ দেখার জন্যই তো আমরা এত আয়োজন করি। এবার সবাই বলো তো কোথায় ঘুরতে যাওয়া যায়? টুনি চল, এবার আমরা মধুপুর বনে যাই। শুনেছি ওই বনে কেউ থাকে না, বনটা নাকি ভীষণ সুন্দর, সুন্দর সুন্দর গাছ আর ফুল আছে, ছানারা মজা করতে পারবে। হ্যাঁ টুনি, আমিও কবুতরের কাছে শুনেছি। তাহলে চল সেখানেই যাই। পাখিরা সবাই মধুপুর বনে যেতে রাজি হয়। তাই পিকনিকের স্থান হিসেবে মধুপুর বনকেই নির্বাচন করা হয়। তোমরা সবাই আমাকে রেখে পিকনিকের আয়োজন করছো, আমাকে নেবে না নাকি? না ইঁদুর, তোকে আমরা নেব না। ওকে, তোমরা আমাকে পার করে দিলে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে। থাক, আর কাঁদতে হবে না। আমি তোর সাথে মজা করছিলাম। তুই প্রজাপতি সবাই আসবি কেমন? পাখিরা ভীষণ হাসতে থাকে আর পিকনিকের তারিখ নির্বাচন করে যে যার বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটছিল। পাখিদের মাঝে এক প্রকার উৎসব বেঁধে যায় আর দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসে। এই তো কালু দাদা কাকুলি দিদি চলে এসেছে। এবার চলো সবাই যাই। এরপর পাখিরা পিকনিকের জন্য রওনা দেয় আর কিছুক্ষণের মাঝে সবাই মধুপুর বনে চলে আসে। এসে পাখিরা রান্নার কাজে লেগে পড়ে। কেউ চলে যায় কাঠখড়ি সংগ্রহ করতে, আবার কেউ বা রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে আর ছানারা একটু দূরে খেলতে ব্যস্ত হয়ে পড়ে। কাকুলি দিদি, কালু দাদা, তোমরা এভাবে চুপটি করে বসে আছো যে, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করতেও তো পারো। কাজ নিয়ে সাহায্য করতে চাই। আসলে টনি, আমার ভীষণ শীত করছে রে। আচ্ছা, দেখছিস তো ঠান্ডা লেগে গেছে। তুই কাজ কর। আর কালু তো মেয়েদের এসব কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বসে বিশ্রাম নাও, আমি একাই রান্না করতে পারবো। টনি রান্নার কাজ শুরু করে দেয় আর কাকুলি পাশে বসে চুপটি করে সবটা দেখতে থাকে। কালু এখানে বসে বসে আর কি করবে? চলো আমরা একটু আশেপাশে ঘুরে দেখতে থাকি। এই বনটা অনেক সুন্দর। কিন্তু কাকুলি, দেখছো না এখানে টুনি কাজ করছে? যদি টুনি কিছু বলে তাহলে? আরে ধুর, কিছু একটা বলে নিব। দেখছো না তেমন কেউ নেই এখানে, সবাই টুনিকে ফাঁসিয়ে দিয়ে ঘুরতে গেছে। চলো চলো। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছো? আসলে টনি, কালু নাকি পটি পেয়েছে, তাই ওকে নিয়ে একটু সাইডে যাচ্ছি। তুই থাক কেমন? কালু কাকলি টনির পাশ কাটিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বনে ঘুরতে থাকে। এমন সময় তারা এক জায়গায় গিয়ে থমকে যায়। কালু, হে আমি কি দেখছি? 3টি সোনার ঘর। হ্যাঁ কাকুলি, আমরা কি স্বপ্ন দেখছি নাকি? ধুর ধুর, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ স্বপ্ন দেখে নাকি? হ্যাঁ, তাও আবার একসাথে। চলো চলো ভেতরে গিয়ে দেখি, নিশ্চয়ই ভেতরে আরো অনেক স্বর্ণ আছে। কালু কাকুলি ভীষণ লোভে পড়ে যায় আর একটি স্বর্ণের ঘরে ঢুকতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। আহ টনি, ভীষণ সুবাস বেরিয়েছে। সত্যি তোর হাতে জাদু আছে, নয়তো এত ভালো রান্না কেউ করতে পারে নাকি? থাক দিদি, এত প্রশংসা করতে হবে না। রান্না প্রায় শেষের দিকে, আমি ছানাদের আগে খেতে দিব, পরে বড়রা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। টুনি রান্না শেষে ছানাদের খেতে দেয় আর খাওয়া শেষে বড়রা খাবার খেতে বসে। আরে সবাইকে দেখছি, কিন্তু কালো কাকুলি নেই কেন? ওরা আবার কোথায় গেছে? আরে আরে তাই তো, ওরা তো অনেক আগে বেরিয়েছে। আচ্ছা, ওদের আবার কোনো বিপদ হলো না তো? আমিও তো তাই ভাবছি, আমাদের ওদের খুঁজতে বের হওয়া দরকার। টুনি, আমরা
দল হয়ে খুঁজতে বের হই চল, এমনিতেই অপরিচিত বন। ঠিক বলেছো দিদি, তোমরা খুঁজতে বের হও আর আমি খাবারগুলো ভালো করে ঢেকে যাচ্ছি। এরপর পাখিরা দুই দলে বিভক্ত হয়ে কালু আর কাকুলিকে খুঁজতে থাকে। এক দল ছিল সুখীর, অন্য দল ছিল ময়ূরীর। উফ বাবা, সে কখন থেকে খুঁজছি কিন্তু ওদের দুজনের কোনো ছায়াও দেখতে পাচ্ছি না। সত্যি এই কালো কাকলি সব জায়গায় কোনো না কোনো ঝামেলা বাঁধাতেই হয়। এ কি, আমি কি দেখছি? তিন সোনার ঘর। ও মা, আমরা তো দেখছি ধনী হওয়ার পথ খুঁজে পেলাম। চল চল আমরা ঘরের ভিতরে যাই, কালো কাকুলিকে বাকিরা খুঁজে বের করবে। সুখীরা সোনার ঘরের ভেতরে যেতেই ঘরটির দরজা বন্ধ হয়ে যায়। কালু, পাশের ঘরে কেমন যেন শব্দ হলো। মনে হয় আমাদের মতোই কেউ বন্দী হয়ে গেছে। আমরা কি কোনোদিন এখান থেকে ছাড়া পাবো না কালু? আমার যে ভীষণ ভয় করছে। বন্দি পাখিরা ছাড়া পাওয়ার জন্য ভীষণ কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। বুঝি না বাপু, এই কালুটা তার কাকুলিদেরকে খুঁজতে গিয়ে কি এবার অদৃশ্য হয়ে গেল নাকি? এবারের পিকনিকটাই আমাদের একেবারে মাটি হয়ে গেল। ধুর ধুর। ময়ূরী সবাইকে খুঁজতে খুঁজতে সোনার ঘরের সামনে চলে আসে। আর ময়ূরীর দল এভাবেই বাকি পাখিদের মতো সোনার বাড়ির লোভে পড়ে যায়। আর তৃতীয় নাম্বার ঘরে ময়ূরীর দল বন্দী হয়ে যায়। এসব কিছু দূর থেকে টুনি দেখতে পায়। আরে আরে, এগুলো কি দেখা যাচ্ছে? সোনার ঘর না? আর ময়ূরী দিদিরা এভাবে বন্দী হয়ে গেল কিভাবে? না না, আমাকে এক্ষুনি ওদের কাছে যেতে হবে। টুনি আর এক মুহূর্ত দেরি না করে তিন সোনার বাড়ির সামনে আসে আর পাখিদের ডাকতে থাকে। কি অবাক করা কাণ্ড! এই বনে হঠাৎ সোনার বাড়ি কে করবে? না না, এই বাড়িগুলো কোনো সাধারণ বাড়ি কিছুতেই হতে পারে না। আমার বিশ্বাস এই পাখিগুলো এখানেই বন্দী হয়ে আছে। নিশ্চয়ই কোনো জাদু শক্তি আছে এই বাড়িগুলোর। সুখী দিদি, ময়ূরী দিদি, কাকুলি দিদি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? টনি, আমরা সবাই এখানে আটকা পড়েছি, আমাদের তুই রক্ষা কর। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি। টুনি আর এক মুহূর্ত দেরি না করে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। আরে, এগুলো তো সেই অভিশপ্ত তিন সোনার বাড়ি। মানে কি বলছেন তান্ত্রিক বাবা? শোন বাছা, বহুকাল আগে তিন ডাইনি এই তিন সোনার বাড়িতে থাকতো। কালের পরিক্রমায় তিন ডাইনি বন্দী হলেও এই তিন বাড়ি অভিশপ্তই থেকে যায়। আর যে একবার এ বাড়িতে ঢোকে সে আর বের হতে পারে না। তাহলে এবার উপায় বাবা, কি করে ওরা মুক্ত হবে? তোরা চিন্তা করিস না, আমি ওদের মুক্ত করছি আর তিন বাড়ি একেবারে অদৃশ্য করে দিচ্ছি। এরপর তান্ত্রিক মন্ত্রপুত জল তিন সোনার বাড়িতে ছিটিয়ে দিতেই সবাই মুক্ত হয় আর তিন বাড়ি অদৃশ্য হয়ে যায়। দেখলে তো তোমরা, লোভে পড়ার কারণে আজ তোমরা কিভাবে বিপদে পড়তে গিয়েছিলে। হ্যাঁ রে টুনি, সব দোষ আমাদের। আমাদের জন্য পিকনিকটা নষ্ট হলো। এমন ভুল আর তোমরা করো না। চলো এবার খেতে যাই, বড্ড খিদে পেয়েছে। এরপর পাখিরা খাবার খেতে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়, তাই আমরা কখনো লোভ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি এই দেখ, আমার বাবা শহর থেকে এসে আমাকে নতুন জুতো কিনে দিয়েছে। তোর জুতোগুলো তো খুব সুন্দর রে কানক। আমিও বাবাকে বলে তোর মতো এক জোড়া জুতো কিনে নেব। মা, ও মা, এই যে আমি শুকনো খড়ি কুড়িয়ে এনেছি। আচ্ছা মা, বাবা এখনো কাজ থেকে আসেনি? এই তো রে মা, আমি এসে গেছি। জানো বাবা, কনকের বাবা ওকে নতুন জুতো কিনে দিয়েছে। তুমিও আমাকে নতুন জুতো কিনে দিবে তো বাবা? বলো না বাবা, বলো না। নতুন জুতা? আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজই তোর জন্য নতুন জুতো কিনতে বাজারে যাব। চল তো চল, আগে একটু খাবার খেয়ে নেই। এরপর টুনি টোনা ও টুকিকে খাবার বেড়ে দেয় আর খাওয়া শেষে টোনা বাজারে চলে যায়। এই যে দাদা, জুতো কিনবেন নাকি?
হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই লাল জুতো জোড়া দাও তো। আর জুতোর দাম কত দিতে হবে? এই যে দাদা, তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না এটা একদারের দোকান, এখানে সব জুতো 500 টাকা। এত টাকা তো আমার কাছে নেই। যাই, 500 টাকা জোগাড় করে অন্য কোনো দিন জুতো কিনতে আসবো। এরপর টোনা জুতো না কিনে বাড়িতে ফিরে যায়। কি ব্যাপার, তুমি আমার জন্য নতুন জুতো কিনে আনোনি? না রে মা, এক জোড়া জুতোর যে অনেক দাম, আর তোর এক জোড়া জুতো কেনার জন্য আমাকে 5 দিনের কাজের টাকা জমাতে হবে। তুমি খুব বাজে ব্যাপার, আমার কোনো আবদার পূরণ করতে পারো না। আমি থাকবো না তোমাদের সাথে। এরপর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায় আর একটা নদীর ঘাটে গিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে এক প্রজাপতি চলে আসে। একে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর টুকি প্রজাপতিকে সব কথা খুলে বলে। টুকির কথা শুনে প্রজাপতি জাদু করে এক জোড়া লাল জুতো নিয়ে আসে। এগুলো হলো জাদুর জুতো। এই জুতোগুলো তোমার সংসারের অভাব দূর করবে। আর এই জুতো পরে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা, এই জুতো যদি কখনো তোমার থেকে হারিয়ে যায় তবে তোমার সংসারের অভাব আরো বেড়ে যাবে। তাই এই লাল জুতো সবসময় তুমি তোমার সাথেই রাখবে। তোমাকে অনেক ধন্যবাদ প্রজাপতি। এরপর টুকি লাল জুতো পরে বাড়িতে চলে যায়। লাল জুতো, আমাদের ঘরে ঘরতে একটা পাকা বাজি বানিয়ে দাও তো। সাথে সাথে লাল জুতো থেকে এক আলোর আবরণ তৈরি হয় আর টোনাটুনির কুড়ে ঘরটা পাকা বাড়িতে পরিণত হয়। লাল জুতো, আমার বাড়ির সামনে একটা জুতোর দোকান তৈরি করে দাও। সাথে সাথে টোনার জুতোর দোকান তৈরি হয়ে যায় আর কিছুক্ষণ পর টোনা ও টুনি বাড়ি ফিরে আসে। ওই তো আমার মেয়ে বাড়িতে ফিরে এসেছে। তুই কোথায় চলে গেছিলি রে মা? আমরা যে তোকে অনেক জায়গায় খুঁজে এলাম রে মা। এ কি, আমার বাড়ির সামনে এই পাকা বাড়িটা কে বানালো? আর এই জুতোর দোকানটাই বা কে দিলো? আমি বলছি ব্যাপার, আমি সব কথা বলছি তোমাদের। এরপর টুকি তার মা বাবাকে লাল জুতোর কথা খুলে বলে। এরপর তাদের সংসারের অভাব দূর হয়ে যায়। শিয়াল রাজা, আমি খুব অভাবে পড়ে গেছি, আমাকে একটা কাজ দিন, তা না হলে যে আমি না খেতে পেয়ে মরে যাব। তুই কোনো চিন্তা করিস না খরগোশ, আমি থাকতে এই বনের কেউ না খেতে পেরে মরবে না। আজকে থেকে তুই আমার গোছলের পানি এনে দেওয়ার কাজ করবি। যা, আমার জন্য পুকুর থেকে 1 বালতি পানি তুলে নিয়ে আয়। এরপর খরগোশ একটা বালতি নিয়ে পুকুরের দিকে চলে যায়। কতদিন হলো পুকুরে গোসল করি না, আজ আমি অনেক মজা করে পুকুরে গোসল করব। এরপর টুকি লাল জুতো খুলে রেখে পুকুরে গোসল করতে নামে আর গোসল করা শেষ করে জুতো রেখে বাড়িতে চলে যায়। এদিকে কিছুক্ষণ পরে সেখানে খরগোশ চলে আসে আর খরগোশ পুকুর থেকে পানি তুলে যেই না চলে যাবে তখনই সে লাল জুতো দেখতে পায়। আরে, এত সুন্দর দেখতে লাল জুতোগুলো এখানে কে রেখেছে? এগুলো পরলে তো আমাকে পুরো খরগোশ বাবু দেখা যাবে। এরপর খরগোশ লাল জুতো পরে 1 বালতি পানি নিয়ে শিয়ালের গুহার দিকে চলে যায়। খরগোশ বাবু যায়, লাল জুতো পায়, আশেপাশের পশুরা সব ওকে মেরে যায়। হেই, খরগোশ বাবু যায়, লাল জুতো পায়। কি ব্যাপার রে খরগোশ, এই জুতো তুই কোথায় পেলি? কুড়িয়ে পেয়েছে শিয়াল রাজা, কখনো তো কিনতে পারিনি, তাই হয়তো সৃষ্টিকর্তা আমাকে উপহার দিয়েছে। খুব ভালো, খুব ভালো। যা, এখন তুই বাড়িতে চলে যা। এরপর খরগোশ বাড়ির দিকে চলে যায়। এই তো একজনকে পেয়েছি, এখন একে আমি কামড় দিয়ে আমার বিষগুলো ওর শরীরে দেব, তবে আমি বিষমুক্ত হতে পারবো। ওরে বাবারে, সাপ সাপ, এই সাপ, যা বলছি হুশ হুশ। এরপর সাপ যেই না খরগোশকে কামড়াতে যাবে তখনই সে খরগোশের পায়ের লাল জুতো দেখতে পায়। ওরে বাবারে, এই জাদুর জুতোর আলোয় আমার চোখ ঝলসে গেল রে, পালাই বাবা পালাই। এরপর সব পালিয়ে ঝোপের ভেতরে চলে যায়। একে, আমি কি দেখলাম? এটা কোনো সাধারণ জুতো নয়, এগুলো তো জাদুর জুতো। খরগোশ রে খরগোশ, তোর তো কপাল খুলে গেছে। এরপর খরগোশ খুশি হয়ে বাড়িতে চলে যায়। জাদুর জুতো, আমাকে একটা সোনার বাড়ি বানিয়ে দে, এই বাড়িতে হাড়ি হাড়ি ধন সম্পদ দে। সাথে সাথে লাল জুতো থেকে আলোর আবরণ সৃষ্টি হয় আর সেখানে একটা সোনার বাড়ি তৈরি হয়ে যায়। এরপর খরগোশ অনেক সম্পদের মালিক হয়ে যায়। অন্যদিকে নিজের জুতো হারিয়ে ফেলার কারণে টুকির বাড়ি আগের থেকেও ভাঙাচোরা হয়ে যায়।
আমি সেগুলো কোথায় পাবো? এরপর টুকি বনের সবার বাড়ি বাড়ি যায় আর লাল জুতোর খোঁজ করতে থাকে। অন্যদিকে খরগোশ লাল জুতো পেয়ে নিজেকে অনেক শক্তিশালী মনে করে আর বনের সবাইকে ডেকে বলে, সন্তরা, আজকে থেকে শিয়াল নয়, আমি হলাম এই বনের রাজা। তাই এই বনে থাকতে হলে আমার কথা মতো তোদেরকে চলতে হবে। না না, আমরা তোমাকে রাজা মানি না, আমরা শিয়াল রাজাকেই মানবো। তবে রে, তোর এত বড় সাহস? তবে দেখ আমি তোর কি অবস্থা করি। জাদুর জুতো, এই ইঁদুরকে খাঁচায় বন্দি করো। সাথে সাথে ইঁদুর একটা খাঁচায় বন্দি হয়ে যায়। তা দেখে শিয়াল সহ বনের সবাই অনেক ভয় পেয়ে যায়। খরগোশ রাজা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে রাজা মানবো, আমাকে মুক্ত করে দাও। এরপর খরগোশ জাদুর জুতোর সাহায্যে খরগোশকে মুক্ত করে দেয়। যাই দূর, তুই আমার জন্য শুধু খাবার জোগাড় করে নিয়ে আয়। এরপর খরগোশ একে একে সবাইকে একটা করে কাজ দেয় আর সবাই যে যার কাজে চলে যায়। ইঁদুর, ইঁদুর, তুমি কি একজোড়া লাল জুতো দেখেছো? লাল জুতো? হ্যাঁ দেখেছি, আমাদের খরগোশ রাজার কাছে একজোড়া লাল জুতো দেখেছি, আর সেই জুতো নাকি জাদুর জুতো। হ্যাঁ ইঁদুর, ওগুলো আমার জুতো। তুমি কি আমাকে ওই জুতোগুলো পেতে সাহায্য করবে ইঁদুর? হ্যাঁ করব, কেননা ওই জুতোর কারণে খরগোশ আমাদের সবার উপর অনেক অত্যাচার করছে, কিন্তু ওই জুতো আমরা পাবো কি করে? টুকি ইঁদুরের কানে কানে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর ইঁদুরও খাবার নিয়ে খরগোশের বাড়িতে চলে যায়। একই, তোর খাবার আনতে এত দেরি হলো কেন? মানে আমি আপনার জন্য এই বার্গারটা নিজ হাতে বানিয়ে এনেছি খরগোশ রাজা, তাই একটু দেরি হয়ে গেল। এরপর খরগোশ খুশি হয়ে তাড়াতাড়ি বার্গারটা খেয়ে নেয় আর তখনই ঘুমিয়ে যায়। এদিকে ইঁদুর লাল জুতো নিয়ে টুকিকে দিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ ইঁদুর, তোমার জন্য আমি আমার মা বাবার সাথে আবারও সুখে থাকতে পারবো। এরপর টুনি লাল জুতো নিয়ে বাড়িতে চলে যায় আর আবারও টুকিদের সংসারের অভাব দূর হয়ে যায়। এদিকে খরগোশ ঘুম থেকে উঠে যায়। একে, তোরা এভাবে লাঠির হাতে দাঁড়িয়ে আছিস কেন? যা, নিজেদের কাজ কর। বজ্জাত লোভী বিশ্বাসঘাতক, আমরা তোর শক্তির আসল রহস্য জেনে গেছি, আর এখন তোর কোনো শক্তি নেই। এখন তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, কারণ তোর লাল জুতো আমি তার মালিকের কাছে পৌঁছে দিয়েছি। রাই, মার তোরা, এই লোভীকে মার। এরপর সবাই খরগোশকে মারতে মারতে বন থেকে তাড়িয়ে দেয় আর আবারও এই বনে সুখ ফিরে আসে। দেখলে তো বন্ধুরা, ক্ষমতা সবসময় চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার জোরে কাউকে অত্যাচার করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।